সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলে এসেছি আমি দ্য শাইনে। দ্য শাইন বলতে এটা হচ্ছে একটা বিউটি পার্লার বা স্যালুনও বলতে পারেন আপনারা। তো এটার ভেতরের ডেকোরেশন সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের। দেখুন এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভেতরের পরিবেশটা খুবই সুন্দর। আমি আজকে এসেছি এখানে স্পা করার জন্য, কারণ চুলটা অনেক দিন থেকে কিছু করা হয় না, একদম রাফ হয়ে গেছে চুলটা, আর প্রচুর চুল উঠছে, মাঝে মাঝে চুলগুলো ছিঁড়েও যাচ্ছে, যার জন্য এসেছি স্পা করতে। কয়েকদিন থেকে আমাকে কয়েকজন বলছিল যে তোমার চুল এত উঠে গেছে। চুলটা লম্বা হয়েছে ঠিকই, কিন্তু প্রচুর চুল উঠছে আর চুলটা ছিঁড়ে যাচ্ছে মাঝখান থেকে। তো আমাকে বলছিল যে 2-3টে স্পা করে নিও, তাহলে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আর চুলটা খুব সুন্দর স্মুথ হবে। সত্যি আমি আজকে যখন ভিডিও এডিট করতে বসেছি তখন দেখছি চুলটা সত্যি সুন্দর। আর পেছনে যে মেয়েটি আমার হচ্ছে খুবই মিষ্টি দেখতে, মেয়েটার হাসিটাও খুবই সুন্দর। আর পেছনের যে ছেলেরা বাবুরা কাজ করছে ওরাও খুবই ভালো। একটি মেয়ে এসছে, ও দেখি এত সুন্দর করে থ্রেডিং করা দিল, আমি আয়নাতে দেখলাম ওর থ্রেডিং করার পদ্ধতিটা। সব মিলিয়ে খুবই ভালো লাগলো, স্পাটাও খুবই সুন্দর হয়েছে। দুঃখের বিষয় যে দ্য শাইনের যে সৌভিক ও ছিল না, ওকে আমি দেখাতেই পারলাম না। ওর যে কথাবার্তা ব্যবহার অ্যাকচুয়ালি খুবই সুন্দর। আমি তো ফেসবুকে বা লাইভে দেখেছি অনেক। মেয়েটি দেখুন এত সুন্দর করে ম্যাসাজ করা দিচ্ছে, খুবই ভালো লাগছিল ম্যাসাজ করার টাইমটাতে। ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ার স্টিমে বসিয়ে দিয়েছে। এখানে 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। ভিতরে মিউজিক চলছিল, তাই আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি করলাম। কারণ আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক সময় মিউজিক থাকলে কপিরাইট আসে, সেই কপিরাইট আসার ভয়ে আমি মিউজিকটাকে সম্পূর্ণ অফ করে দিয়েছিলাম। আমার হেয়ার স্পা প্রায় শেষের দিকে, এখন চুলটাকে ড্রাইং করে নিচ্ছে। আমার হেয়ার স্পা শেষ হয়ে গেছে, এখন চলে এসেছি স্বপনের হোটেলে। এটা হচ্ছে হলের মাঠের একদম পেছন দিকে। তো এখানে আমার ছেলে বৌমা ওরা আসবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।